আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই সুদেবের সঙ্গেই কিন্তু তোর বিয়েটা হয়েছিল। এই লোকটা কিন্তু তোর বর নয়। সুদেবরে ভুলিস না লাজু। দাদা তুমি সামলাও, আমার মাথা কাজ করছে না। এই যে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে চান নিজেদের মধ্যে? হ্যাঁ, যা বলার থাকে জোরে বলেন। আর বলবেন বাকি আমাদের মেয়েরে এখানে নিশ্চিন্তে থাকতে দিতে হবে। এই ভরসাটুকু পেলে আমরা এখান থেকে চলে যাব। থাকতে আসিনি আমরা এখানে, অনেক হচ্ছে আমার ভদ্রলোকদের ভদ্রতা দেখার। আচ্ছা হয়েছে হয়েছে, আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছেন ভুবনবাবু, ব্যাপারটা তামাশার পর্যায়ে চলে যাচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না? আমাদের বাড়ির ছেলের বউ এই বাড়িতে আসবে, আজ হোক কাল হোক আসবে, তখন আপনার মেয়ের কি হবে, কি হবে একবার ভেবে দেখেছেন? কি আবার হবে? আপনার ছেলে শুভ নিয়ে ঘর করবে? আমরা তো নিজেদের ইচ্ছা মেয়ের এখানে পাঠায় না। এই যে আপনাদের ছেলে আমার মেয়ের এই বাড়িতে নিয়ে এসেছে। আমার মেয়ে এই জায়গা ছেড়ে কোথাও যাবে না, আমি স্পষ্ট করে বলে দিলাম। আমার মেয়েকে নেই থাকবে, এই জায়গা ছেড়ে সে কোথাও যাবে না, এ তার স্পষ্ট অধিকার। অধিকার মানে আমাদের মেয়েকে বের করে দেখুক, তারপর গোটা গ্রামের লোক নিয়ে এসে কারকার করে দেবো। একদম গুন্ডামি করবেন না, এখানে থানা পুলিশ আদালত আছে, বুঝতে পারলেন? একদম গায়ের জোর দেখাবেন না। আমরা গুন্ডামো করতেছি? হ্যাঁ, পুলিশের ভয় দেখাচ্ছেন? পুলিশের এই যে আপনাদের ছেলে, সে আমার মেয়ের এই বাড়িতে নিয়েছে, সেই কথাখানা যদি এখন পুলিশে গিয়ে বলি। যান বলুন, যা বলার বলুন, আমিও দেখবো কোথাকার জল কোথায় গড়ায়। এই সবাই শান্ত। কৃষ্ণ কৃষ্ণ চুপ কর, চুপ কর, এত কথা বলিস না, চুপ কর সবাই প্লিজ। আমি আপনাকে অনুরোধ করছি, এটা নিয়ে আর কথা বাড়াবেন না। এখানে অনেক মানুষজন আছে তো, সেটা ভালো দেখাবে না। একটা সময় করুন, আমরা সবাই মিলে একটু শান্ত মাথায় আলোচনায় বসি, একটা সিদ্ধান্তে আসা যাবে। তার আগে পরিবারের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি, চলুন খাওয়া দাওয়া করে নেবেন, চলুন। না না দাদা, যা হবে আজকেই হবে। আজকেই এই ঝামেলার একটা মীমাংসা করতে হবে। বিগত 2 দিন ধরে কিন্তু এই মেয়েটা আমার ছেলের ঘাড়ে চেপে বসে আছে। আমি আজকেই এই সমস্ত ঝামেলা থেকে আমার ছেলেকে বের করতে চাই। মেয়েটাকে যদি আজকে ফেরত পাঠাতে না পারি, তাহলে কিন্তু আর কোনোদিনও এই বাড়ি থেকে বের করতে পারবো না। এই যে লাজবন্তী, তোমার যদি এতটুকু হায় লজ্জা থেকে থাকে, দয়া করে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। হায় লজ্জার কথা বলতেছেন? হায় লজ্জা আপনাদের কিছু আছে? নেই গো। এই যে আপনাদের ছেলে, একজনের মাথায় সিঁদুর দিয়ে ছিল না, এক মেয়ের মাথায়। আপনার সকলের কাছে তো বেমালুম চেপে গেছেন, সে মেরে তো পাওয়া যাচ্ছে না, সে কথা বলেছেন সবাইকে। আপনারা সব শিক্ষিত লোকজন, চেপে গেছেন কেন সে কথা? প্রশ্ন উঠবে, তার জবাব দিতে হবে, এই জন্য চেপে গেছেন না? আপনাদের সমাজটা সমাজ, আর আমাদের সমাজটা সমাজ না। কেনে আপনাদের অনেক টাকা আছে তাই? শিক্ষিত, পয়সার গরম দেখাচ্ছে। নিজেদের বউ সে অন্য জায়গায় চলে গেছে, সে কথা লোকের বলতে এখন তাদের ঠেকতেছে, আর আমাদের নিচু করা হচ্ছে। শোন লাজু, তুই এখানেই থাকবি, এখানেই থাকবি, নিচে ঠাকে থাকবি। আরে ঘর ছেড়ে একদম নড়বি না। যদি তোরে কেউ কষ্ট দেয়, যে আমারে খবর করবি, মনে থাকবে।
মালা, আমাদের আজ যেতে হবে। চলো সবাই, জিনিসপত্র সব রেখে দিই, চলো। দেখো লাজুমা, আমাদের যা কর্তব্য এ আমরা করেছি, এবার যা বাকি রইল তা এনাদের দায়িত্ব। চলো আমরা যাই। চলে যাবো? হ্যাঁ যাবো। মেয়ে এখানেই থাকবে, ভালো করি থাকবে, ঠাটে থাকবে। আর তা যদি না থাকে, কি করে ভালো করে থাকতে হয় সে আমি বুঝি না। এই চলো তো, চল, জিনিসপত্রগুলো রাখতে বললাম তো, রাখো। লাজুরে, তুই আর ফিরে আসিস না। তুই ফিরে এলে আমার সংসারটাও যে আর থাকবে না রে। লাজু, আমার মা, বাসা দিলাম তোরে, কি করি বল মা? সমাজের দায় বড় দায়। মা বাপ সন্তান কিছু দেখে না সে। ভালো থাক মা। রাজু, মনে রাখিস ওই সুদেবের সঙ্গেই কিন্তু তোর বিয়েটা হয়েছিল। এই লোকটা কিন্তু তোর বর নয়। সুদীপরে ভুলিস না লাজু।